আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি খেউপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। আপনারা ইতিমধ্যে জেনেছেন 28 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম পুণ্যমিলনী অনুষ্ঠান। অনেক প্রত্যাশিত আমাদের মিলন মেলা প্রথম পুনর্মিলনী হতে যাচ্ছে আগামী 28 তারিখে, 28 ডিসেম্বর। আপনারা দেখছেন আমাদের কার্যক্রম সার্বিকভাবে অনেক সুন্দরভাবে এগিয়ে চলছে এবং প্রতিটি ছাত্র ছাত্রী এই প্রাণের অনুষ্ঠানে যোগদান করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের কলাপাড়া হাই স্কুলের একটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এবং যারা এই কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা মানুষ তাদের অন্তর দিয়ে এই অনুষ্ঠানকে সফল করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং যারা বাংলাদেশের নানা প্রান্ত থেকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আসছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা চলে আসুন, আমরা কলাপাড়া বাসী, কলাপাড়া সকল বাসী সবাই আপনাদের এইকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়েছে। আমাদের সমস্ত প্রস্তুতির যে আহ্বায়ক কমিটি রয়েছে প্রত্যেকটা কমিটি আপ্রাণ চেষ্টা করছেন এবং দিন রাত পরিশ্রম করছেন। খাদ্য কমিটি থেকে শুরু করে এবং অনুষ্ঠান আয়োজক কমিটি, সাংস্কৃতিক কমিটি সকলে তাদের সর্বোচ্চ দিয়ে এই অনুষ্ঠানকে সফল করার জন্য তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আপনারা জানেন যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হচ্ছে সেটা কয়েকটি পর্ব আছে। ঢাকার যারা খ্যাতনামা শিল্পী আছেন তারা আসছেন এবং কলাপাড়ার যারা শিল্পী আছেন তারা অংশগ্রহণ করবেন, কলাপাড়া হাই স্কুলের যে শিল্পী আছেন তারা অংশগ্রহণ করবেন। একটা চমৎকার প্রাণবন্ত একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। সবকিছু মিলিয়ে কলাপাড়া হাই স্কুলের যে স্বনামধন্য ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আছেন, রাজনীতি এবং বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা যারা সফল ব্যক্তিরাও আমাদের এই 28 তারিখে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তাদেরকে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ধন্যবাদ রেজাউল করিম বাবলা ভাই, তিনি সদস্য সচিব। প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যিনি সদস্য সচিব, অত্যন্ত সৃজনশীল এবং পরিচ্ছন্ন একজন মানুষ, এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, তাকে নিয়েও আমরা গৌরব করি। তার সৃজনশীলতা এবং বুদ্ধিদীপ্ত যে কর্মসূচি প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে, আসলে এটা অভূতপূর্ব এবং একটা সুন্দর কর্মসূচি তিনি গ্রহণ করেছেন। আগামী 28 তারিখ প্রথম পুনর্মিলনী আমাদের অনুষ্ঠিত হবে। কারণ আমরা সবাই জানি যে 1928 সালে অর্থাৎ ব্রিটিশ সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে এই খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। যদিও এই নামটি নতুন ভাবে তৈরি হয়েছে, এটা প্রথমত ব্রিটিশ সরকারের আমলে এটা এমই স্কুল নামে রূপান্তরিত হয়েছে এবং এভাবেই এর পথযাত্রা বা শুভযাত্রা শুরু হয়েছে। তো কালের বিবর্তনে সভ্যতার ক্রমবিকাশে এই কলাপাড়া উপজেলার যে আঞ্চলিক ইতিহাস, আমরা মনে করি যে আঞ্চলিক ইতিহাসকে সমৃদ্ধ করার পিছনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটা বড় ভূমিকা রয়েছে। কারণ এই খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমাদের এই স্কুলের যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছে তারা সগৌরবে অবস্থান করছে, তাদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছে, যাদেরকে নিয়ে আমরা গৌরব করতে পারি। এখান থেকে বের হয়েছে এমন এমন শিক্ষার্থী যারা জাতীয় রাজনীতিতেও বিরাট ভূমিকা রাখছে, তাদেরকে নিয়েও আমরা গৌরব করতে পারি। সর্বোপরি আমরা যে কথা আমাদের সদস্য সচিব জনাব রেজাউল করিম বাবলা বলছিলেন যে একটা প্রাণের মেলা হবে, একটা মিলন মেলা হবে, অথবা যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য যে আয়োজন যতটুকু দরকার ততটুকুই এখানে করা হয়েছে। আশা করি এই অনুষ্ঠানটি সকলের অংশগ্রহণে সফল হবে, সার্থক হবে এবং আমরা এটাও মনে করি যে এই 28 তারিখের এই প্রথম পুনর্মিলনী অর্থাৎ এই বিদ্যালয়টি 100 বছরের দ্বার প্রান্তে, এই পুনর্মিলনীর যে সুবাস এটা কলাপাড়া উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়বে এবং এই পুনর্মিলনী কলাপাড়ার আঞ্চলিক ইতিহাসে আরেকটি ইতিহাস তৈরি করবে। ধন্যবাদ। ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক
এবং শিক্ষক নেসাউদ্দিন আহমেদ টিপু